রাইটিং যদি আনকমন আসে, আনকমন রাইটিং অ্যাটেম্প্ট করার নিনজা টেকনিক মন দিয়ে শুনে নাও, ভীষণ কাজে লাগবে। প্রথম পয়েন্ট, রাইটিং যখন আনকমন আসে, আনকমন রাইটিং দেখা মাত্রই আমরা ভয় পেয়ে যাই। ভয় পাওয়া যাবে না, আগে থেকে মাইন্ডসেট নিয়ে যেতেই হবে যে রাইটিং আনকমনই পড়বে। তাহলে রাইটিং আনকমন আসলে কি এমন করলে কমন রাইটিং লিখলে যে নাম্বার পেতে, আনকমন রাইটিং লেখার পরেও তার থেকে 2 বেশি পাবে? কি করে? খুব মন দিয়ে শুনে নাও, দারুণ একটা ট্রিক্স তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম পয়েন্ট, রাইটিং আনকমন দেখে ভয় পাওয়া যাবে না, এক্সপেকটেশন নিয়ে যাওয়া যাবে না যে রাইটিং কমন আসবে। তাহলে চিন্তা রইল না। আমরা ধরে নাও যে অফিসিয়াল লেটার 10টা পড়েছি। কটা পড়েছি? 10টা। পরীক্ষায় এমন একটা অফিসিয়াল লেটার দিল যেটা ওই 10টার মধ্যে পড়েই না। আচ্ছা, আমরা কি সেই সময় ভয় পাবো? না, ওই 10টা রাইটিং যে কটা পড়েছি সেই পুঁজি নিয়ে আমরা ব্যবসায় নেমে লাভ করব। সে কটা দিয়েই কায়দা করে লিখে আমরা বেরিয়ে আসবো এবং যেন স্যার ম্যাডাম বুঝতেই না পারে, আরে তুমি বুঝতে পারছো ওটা আনকমন রাইটিং, ম্যাডাম কি জানে যে তুমি আনকমন রাইটিং লিখছো? তুমি কিন্তু জানিয়ে দাও। কিভাবে জানো? অর্ধেক লিখে আসো, জায়গা ফাঁকা রাখছো, ম্যাডাম রে বুঝিয়েই দিচ্ছ, ম্যাডাম পুরোটা পারিনি। ম্যাডাম কিন্তু ওই ফাঁকা জায়গা দেখে বুঝে গেছে তোমার দৌড় আনকমন রাইটিং এ নেই, তখনই তোমায় নাম্বারটা কাটবে। তাহলে আনকমন রাইটিং অ্যাটেম্প্ট করার সময় কমন রাইটিং এ যদি তুমি 20 লাইন লিখতে, আনকমন রাইটিং এর ক্ষেত্রে 25 লাইন লিখবে, কারণ তুমি 10টা থেকে লিখছো। তো চেষ্টা করবে একটু ওই রাইটিং ওরিয়েন্টেড লেখার। এমন লাইন লিখো না, ধরো চাইল্ড লেবার সম্পর্কে প্যারাগ্রাফ দিয়েছে, তবে যা আমি করিয়েছি এর বাইরে কিচ্ছুটি আসবে না, যদিও আসে ওর মধ্যে থেকে তুমি লিখে নিতে পারবে। ধরে নাও আমি প্যারাগ্রাফ রাইটিং, তোমাদের অলরেডি সাজেশন, মাধ্যমিক ইংলিশ রাইটিং সাজেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে, আমি তোমাদেরকে দিয়েও দিয়েছি এবং মাধ্যমিক ইংলিশ রাইটিং সাজেশন ভিডিও আপলোড করে দিয়েছি। ধরো চাইল্ড লেবার দিয়ে দিয়েছি, চাইল্ড লেবার নিয়ে 10টা লাইন তুমি একা একা লিখতে পারবে না। শিশু শ্রম হয় সমাজের একটি অন্ধকারময় বাস্তবতা। তাহলে চাইল্ড লেবার ইজ দ্য ডার্কেস্ট রিয়ালিটি অফ আওয়ার সোসাইটি। বাচ্চারা ত্যাগ করে তাদের শৈশবকে। তাহলে দ্য চিলড্রেন স্যাক্রিফাইস তাদের দেয়ার কি লাইফ। বছরের শুরু থেকে আমি এইটুকুনি একা একা লেখা তোমাদের শিখিয়েছি, আর ওই 10টা রাইটিং এর পুঁজি আছে, ওই কটা দিয়ে সুন্দর করে লিখবে। আনকমন রাইটিং একটু বেশি করে লিখবে, তবে হ্যাঁ, আনকমন রাইটিং এ বেসিক বানান যেন ভুল না যায়, কোনো বানানই যেন ভুল না যায়। কেন, যখনই বানান ভুল যাবে স্যার বা ম্যাডামের পেনটা ওইখানেই থামবে, লাইনটা পড়ে ফেললে যদি পড়ে ফেলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। তাই যেন বানান ভুল না যায়, বেসিক গ্রামার রুলস বা কনস্ট্রাকশন যেন এদিক ওদিক না হয়। যেমন ডে বাই ডে ইট ইজ ইনক্রিজ হবে না, ইট ইজ ইনক্রিজিং। তাহলে বেসিক গ্রামার ভুল যেন না হয়। তাহলে আনকমন রাইটিং এর ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে, বানান ভুল করা যাবে না, একটু আকারে বড় লিখতে হবে। আকারে বড় মানে অক্ষর বড় বড় তা নয়, লেখাটা বড় হয়। তুমি তো জানো যে লেটার রাইটিং এর ক্ষেত্রে, অফিসিয়ালের ক্ষেত্রে প্রথমটুকু আর শেষটুকু এক, এডিটোরিয়ালের ক্ষেত্রে প্রথমটুকু আর শেষটুকু এক। আরে আনকমন দিলে কি দেবে? বায়োগ্রাফি এবার আসার চান্স আছে বিভিন্ন ফুটবলারদের। এবার রিসেন্ট টপিক আমি সব করিয়েছি, কোনো টপিক বাদ দিইনি। এই তো আমাদের রাইটিং সাজেশন টপিক কোথায় গেল? এই তো আমাদের মাধ্যমিক ইংলিশ, এই যে আমাদের মাধ্যমিক ইংলিশ, দেখতেই পাচ্ছ কি কি আছে, রাইটিং স্কিল, রিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার, বায়োগ্রাফি। যদি
আনকমন কি বায়োগ্রাফি থেকে আসে? আসলে আসুক, পারবো আমরা। তবু এবছর আমি মারাদোনা, রোনাল্ডো, মেসি, এমবাপে এগুলো সবটাই করিয়ে দেব। তাছাড়া অফিসিয়াল লেটার একা একা সব করা যায়, স্কুলের বাইরে, এলাকায় সবই করিয়েছি। এডিটোরিয়াল লেটার হাই প্রাইস থেকে শুরু করে প্লাস্টিক, গার্বেজ, মসকিউটো সব করিয়েছি, হসপিটাল গার্বেজ সব করানো। আচ্ছা, রিপোর্ট রাইটিং আনকমন আসার কোনো চান্স নেই, শুধুমাত্র ফিফা ওয়ার্ল্ড কাপ এর মধ্যে ইনক্লুড হবে। তাই তোমরা যারা এই নোটসটা পারচেস করছো, আমার কাছে অনলাইন ক্লাসেস করো না, তাদেরকে বলবো একটা নির্দিষ্ট গ্রুপে ইনক্লুড থাকো। কিছু কিছু রাইটিং কিন্তু সময় সময় কিন্তু ইনক্লুড হতে থাকবে এর সঙ্গে, তবে তুমি ওই গ্রুপে পেয়ে যাবে। একমাত্র প্রবলেম করবে কে সোনামানিক? এই প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ আমরা অনেকগুলো পড়েছি, সে কটা থেকে লিখতে পারবো, একটু বেশি করে লিখবো, আনকমন আসলে বানান নির্ভুল লিখবো, ম্যানকে বুঝতে দেব না যে আমি লিখিনি বা আমি পারিনি। এবার এই পিডিএফ এর মহান একটা ভালো জায়গা দেখো, এরা প্রত্যেকে আমার স্টুডেন্ট, এরা প্রত্যেকে আমার কাছেই পড়তো। যদি এরা পেতে পারে, তুমি কেন নাও? এটা মনে রাখবে। দেখো এখানে আমার ফ্রি ক্লাসেস গ্রামার, বেসিক্স গ্রামারে ক্লিক করবে, দেখো একটা ভিডিও টপিকে নিয়ে চলে যাবে। এই বেসিক গ্রামারের খুব সুন্দর প্লেলিস্ট করা আছে, তুমি কি কি চাইছো। একই রকম ভাবে তুমি যদি চলে যাও এখানে এরর কারেকশন, আর্টিকেল প্রেপোজিশনে তুমি ক্লিক করো, এখানে আর্টিকেল প্রেপোজিশন ওরিয়েন্টেড যত ভিডিওস আছে সব ভিডিওস তুমি এখানে পেয়ে যাবে। তুমি যদি মন থেকে চাও একটু শিখে নেব, দেখে নিতে পারো। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ ক্লিক করো, তুমি দেখো ন্যারেশন চেঞ্জের সমস্ত ভিডিওতে নিয়ে যাবে। সুন্দর করে এই নোটসটা তৈরি করেছে আমারই ছাত্র, বর্তমানে আমাদের টিমের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে আমি আবারও বলেছি, প্রতিটা রাইটিং এডিটোরিয়াল লেটার কি করে লিখতে হয় আমি তোমাদের দেখিয়েছি। এটার উপরে ক্লিক করলে সাথে সাথে এডিটোরিয়াল লেটারের টপিকে তোমরা চলে গেলে, তাহলে সমস্ত রকম সিস্টেম, এই সিস্টেম আমাদের কিন্তু আছে। তাই আমি বলছি, রাইটিং আনকমন বলে কিছু হয় না। তোমার কনফিডেন্স, একটু বুদ্ধি, একটু ট্যাকটিক্স যদি তুমি অবলম্বন করতে পারো, এবং হ্যাঁ, তবে যারা 10টা রাইটিংও পড়েনি তাদের জন্য এই রুলস গুলো কিন্তু খাটে না। তারা কিসের পুঁজি নিয়ে নামবে? তাদের কাছে তো কিছুই নেই। আমি বলেছি তুমি যে 10টা পড়েছো সেই 10টা থেকে বানিয়ে লিখতে পারবে। ও তো হতচ্ছাড়া একটাও পড়িনি, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি এটাও জানে না, তাহলেও কি করে পারবে? তাহলে আগে ওই 10টা পড়তে তো হবে, আর তুমি নিজেই বুঝতে পারবে কোনগুলো গুরুত্বপূর্ণ। এখানে এমন কোন টপিক নেই যে লেখানো নেই। দেখো, হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিজ এন্ড এডিবল অয়েলস, অর্থাৎ ভোজ্য বা যেই তেল আমরা খাই, রান্নার তেল, সেই তেলেরও কিন্তু মূল্য বৃদ্ধি হয়েছে। তাছাড়া আমরা ক্রুড অয়েল অর্থাৎ পেট্রোল, ডিজেল এরও মূল্য বৃদ্ধি নিয়ে লেখানো আছে। দেখো, ইনস্টলিং সিসিটিভি ক্যামেরাস, ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে, কন্ডিশন অফ রোডস ইন আওয়ার লোকালিটি, কোনোটাই বাদ দেওয়া নেই, সবকিছুই কিন্তু এর মধ্যে আছে। তোমাদের গ্রুপে নিশ্চয়ই দেওয়া হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা তোমরা পারলে প্রিন্ট আউট করে নেবে, যারা অনলাইন ক্লাসেস করো তারা তো নিশ্চয়ই পেয়ে যাবে, চিন্তা নেই। তো এটাই কথা, আনকমন আসলে ভয় পাবো না, আনন্দ করে লিখে আসবে এবং দারুণ রেজাল্ট হবে।